তো আজকে আমরা শুরু করব চ্যাপ্টার নাম্বার 4 और 4.3 দশম শ্রেণীর ম্যাথসর 4 নম্বর অধ্যায়ের অনুশীলনী 4.3 নানি 4.3 দেখো এখন লাগি আমরা 4.3 লাগিয়া এর আগে আমরা একটা পদ্ধতি শিখতাম যে দ্বিঘাত সমীকরণ সমাধান করার যে পদ্ধতির নাম হলো পূর্ণ বর্গীকরণ পদ্ধতি। কিটা পদ্ধতি? পূর্ণ বর্গীকরণ পদ্ধতি, যেখানে আমরা এর আগে করছি চ্যাপ্টার নাম্বার 2 বুঝাইবার সময় আমরা বুঝাইয়া দিছি তোমার তান্ডে কিটা বুঝাইছিলাম যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 যে দ্বিঘাত সমীকরণের প্রামাণিক রূপ, এটা যদি আমরা সমাধান করি তখন আমরা কিন্তু কোন পদ্ধতি দিয়ে করছিলাম? পূর্ণ বর্গীকরণ পদ্ধতি দিয়ে নানি। তো পূর্ণ বর্গীকরণ পদ্ধতি দিয়ে আমরা যখন সমাধান করছিলাম তখন আমরা পাইছি কিটা যে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a বাই টুয়াইস a ওটা পাইছিলাম। তো x is equal to মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a এর মাঝে আমরা পাইছিলাম কিটা একটা রেখো আলফা একটা রেখো বিটা, একটা রেখো আলফা আরেকটা রেখো বিটা ওরকম নানি। তো এখান থেকে আমরা তোমার চ্যাপ্টার নাম্বার 2 রিটেন আমরা সলভ করছিলাম, মনে আছে? তো এখন আমরা ও যে পদ্ধতি একটা দিয়ে সলভ করছি ও পদ্ধতি ওখানে এখন আমরা করতাম, ও পদ্ধতি দিয়ে সলভ করতাম। পরীক্ষাতে আমরা কইব সমাধান করার লাগি পদ্ধতি তুমি যে কোনো পদ্ধতি এপ্লাই করো করতে আরো, যদি কয় পূর্ণ বর্গীকরণ পদ্ধতি দিয়ে সলভ করতে হয় তে তো করবা, ঠিক আছে? আমি দেখে দিয়ে আর ক্লান সলভ করতে লাগে তুমি তাই প্র্যাকটিস করবা ওরকম, ঠিক আছে? ওরকম প্র্যাকটিস করতে হয় যে যদি কয় ওরকম করার লাগে তো ওরকম পারতে হয়, ঠিক আছে? দেখো আমাদের প্রথম কোয়েশ্চন হয়েছে পূর্ণ বর্গীকরণ পদ্ধতি সাহায্যে দ্বিঘাত সমীকরণগুলো সমাধান করো যদি মূল থাকে। যদি মূল থাকে, যদি মূল থাকে তে আমরা কিটা করতাম দ্বিঘাত সমীকরণ গুণতর কিটা করতাম ইয়োর দ্বারা আমরা কিটা করতাম সমাধান করতাম পূর্ণ বর্গীকরণ পদ্ধতির দ্বারা। তো এখন জিনিস যেখান সলভ করার আগে আমরা করিলি পূর্ণ বর্গীকরণ পদ্ধতি দ্বারা সমাধান করার লাগে তো হয়েছে আমরা তো ব্র্যাকেটে এখন জিনিস হয়েছে যদি মূল থাকে মানে এখান করলে হইব না করলে হইব, যে যদি মূল থাকে না নাই আমরা মনে মনে করলাম, ঠিক আছে? মনে মনে করলাম মানে ওরকম যে কইলাম প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি হইল প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি হইল কইয়া কইলা আমরা টুয়াইস এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো কিন্তু এ কিটা এ হইল কি 2, বি হইল গিয়া মাইনাস 7 আর সি হইল গিয়া কত 3। তো আমরা ও যে আছে না বি স্কয়ার মাইনাস 4ac যেটা আছে আমরা দেখো বি স্কয়ার মাইনাস 4ac কত হইব? বি স্কয়ার করলে হইব কত? মাইনাস 7 এর স্কয়ার কত হইব? 49 মাইনাস হোক চাই প্লাস হোক এটা প্লাস হইব 49, তাহলে মাইনাস ওর স্কয়ার করলেও কিটা প্লাস। তো মাইনাস 7 ওর স্কয়ার করলে কিটা হইব? 49 হইব, প্লাস হইব। তো হইব কিটা বি স্কয়ার হইব কি 49 মাইনাস 4 ইনটু এ হইল কত 2 4 দুগুণা 8 আর 3 এটা 24 নানি 49 মাইনাস 24 মানে কত 25 মানে কত 25। শূন্যতাই বড় হইলে সমাধান হইব, শূন্য হইলেও সমাধান হইব, শূন্য থেকে ছোট মাইনাস হইলে সমাধান নাই, ঠিক আছে? তো একটা তো শূন্য থেকে বড় বা শূন্য থেকে বড় না এটা কিন্তু বিটার সমাধান হইব, ঠিক আছে? তো আমরা করলাম এখন দ্বিঘাত সমীকরণ দিয়া করতাম সমাধান। তো দ্বিঘাত নাই আমরা কিটা করতাম পূর্ণ বর্গীকরণ পদ্ধতি দিয়া সমাধান করতাম। তো ইনো প্রথমে কিটা আছে x স্কয়ার লগে 2 আছে না, x স্কয়ার লগে আছে কত 2, তো 2 রে সরাইতে লাগবে কারণ এই 2টা কিটা স্কয়ার নাই, তো কোনো বর্গ সংখ্যা নাই। তো
তো দুইটাই সরাইলি মুখি লেখান 2 দিয়া ভাগ করলি মু সব রকম 2 দিয়া ভাগ হইব কিটা 2 দিয়া ভাগ করলে 2x হয়ে যাব কি x স্কয়ার এখন 2 এ 2 কাটা যাইব কি ইনো -7 আছে হইব কিটা 7/2 into x 7/2 into x প্লাস হয়ে যাব কিটা 3/2 is equal to 0 এখন দেওয়া সাইন x স্কয়ার আছে না নি এটা তো গেছে কি s স্কয়ার এটা হইছে s স্কয়ার তো হলো গিয়া x স্কয়ার minus twice ab হইতো এটা হইতো twice ab 2 into a হইলো কিটা x এ হইলো গিয়া x তো এখন 2 ইকান তো আসিল না ইনো মাঝে ইনো 2 into আসিল না তো আমরা তো বলে আনছি 2 রে তো ইনো কিটা ওরা লাগবো 7/2 আসিল আমরা লাগবো কিটা 7/4 কিটা লাগি 2 দিয়া সাইডে ভাগ করলে হতে পারে যায় 2 বার তো ইনো 7/2 হই যাব 2 আনছি আমরা ফাজিল ইনো সাইড লিখে কিটা বললাম সমান করে লিছি ঠিক আছে এখন দেখলাম প্লাস ইনো টুয়াইস ab এ হইছে কত x b হইলো কত 7/4 তো আমরা b স্কয়ার হইব কিটা 7/4 হোল স্কয়ার 7/4 হোল স্কয়ার এখন ইনো a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার হই গেছে তে প্লাস 3/2 ইনো তো ফাজিল না নি তো নেই কি সাইড হইব কিটা -3/2 আর 7/4 হোল স্কয়ার ইনো আসিল নি এর আগে না এটা ফাজিল লাগছে লিখলে প্লাস 7/4 হোল স্কয়ার অসাইডে যত প্লাস হয় মসাইডে অত প্লাস করতা একটু হইলো কিটা x মাইনাস এটা তো x a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার কোন ফর্মুলা a মাইনাস b হোল স্কয়ার তো এ হইলো কিটা x আর b হইলো কি 7/4 হোল স্কয়ার ইনো কিটা হইব -3/2 প্লাস 7 স্কয়ার হতো 49/4 স্কয়ার হতো 16 না নি এটা করলে কি হইব প্লাস করলে দশন কি হইব 2 আর 16 লসা কত 16 না নি 16 রে 2 দিয়ে ভাগ করা যায় তে লসা হইব তো 16 আর 2 দিয়ে 16 হইতে কত ফর্মুলা লাগবে 8 3 লয় ফর্মুলা মত 8 এবার 3 টা 24 -24 প্লাস 49 -24 প্লাস 49 করলে কত হইব 25 9 থেকে 24 গেলে কত 25 না নি বাই 16 মানে হইব কত 25/16 এখানে লাইব কত 5/4 হোল স্কয়ার 5/4 হোল স্কয়ার তার মানে কিটা এখানে হলো নিচে লিখিও বোথ সাইড থেকে আমরা স্কয়ার से সরাই নানি এটা প্লাস মাইনাস হইছে এটা হচ্ছে কিটা প্লাস মাইনাস x minus 7/4 is equal to plus minus 5/4 plus minus 5/4 कितना लगे plus 5/4 माने हो 25/16 और minus 5/4 और स्क्वायर कर लो कितना हो 25/16 এখন -7/4 সাইডে নেও নিয়া প্লাস করো মাইনাস করো করিয়া একটা आंसर পাও একটা বার করো এখন দেখো সাইন -7/4 একটা ডাইন সাইডে যাতে লিখতে হইব প্লাস হইব না নি তো আমরা কথা আমু তো হইব x is either x is equal to 7/4 plus 5/4 और एक बार আমরা করি আর প্লাস আরেকবার করতাম কিটা মাইনাস তো আরেকবার করমু x is equal to 7/4 minus 5/4 তো 7/4 plus 5/4 করলে কিটা হইব 4 হইব কি এলসিএম হইব কিটা 7 plus 5 7 আর 5 কত 12 12 এর সাইড দিয়ে ভাগ করতে আমরা দেব 3 বার অতএব x is equal to 3 আর নাইলে 4 হইব কি এলসিএম হইব কিটা 7 minus 5 7 এ 5 গেলে 2 হলো কত 2 একে 2 2 2 না 4 কত 1/2 তো
তো আমরা এক্স এর মান কত পাইলাম একটা হইছে গিয়া 3 আর একটা হলো গিয়া 1/2 এটা হলো গিয়া 3 আর একটা হলো গিয়া 1/2 আরেকটা করিয়া দিমু কোনটা করিয়া দিতাম 3 নম্বর রোমান রোমান 3 নানি দাও সাইন এটা হয়ে গেছে তো দাও সাইন রোমান 3 এর মধ্যে আমরা কিটা কইছে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি হইল প্রদত্ত দ্বিঘাত সমীকরণটা হইল কিটা 4x স্কয়ার নানি প্লাস 4√3x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 এখন দেখো সাইন আমরা এর মাঝে 4x স্কয়ার কইছি আমরা এখন তোমার 4 দিয়া যেন ভাগ করতে লাগবে এখন তো নাই এখন 4 টা কিটা একটা বর্গ সংখ্যা 4 টা হলো কিটা একটা বর্গ সংখ্যা তো এটা আমরা এতাম কিটা যে টুয়াইস x হোল স্কয়ার টুয়াইস x হোল স্কয়ার তো এখন দেখি বাকি সাইড ওরকম a প্লাস b হোল স্কয়ার হয়নি ওই যাইতে তো ভালো কথা হয় নাতে আমরা যেরকম করছিলাম আগে ওরকম করবো তো আমরা করলাম এখন 2 ইন্টু টুয়াইস x হলো কি 2a নানি এখন b কি তো হইতো √3 একটা রয়ে গেছে নানি লিখলাম √3 b লিখে লিছি ওটারে এখন 3 রে তো আমরা কি লিখলাম প্লাস √3 এর স্কয়ার তে তো আমরা মিলের পুরা কান মিলিয়া গেছিল কিছু কি মনে হচ্ছে না নিকো কঠিন হইব হ্যাঁ ঠিক আছে কঠিন নি রুট দেখি আমরা যদি কই কঠিন তো এই কাণ্ডে সবথেকে বড় বেবকুফি হইব ঠিক আছে ইজ ইকুয়াল টু 0 তো এবার কি টুয়াইস x প্লাস √3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 মানে টুয়াইস x প্লাস √3 into twice x plus √3 is equal to 0 তোমরা অতএব x is equal to দেওয়া সাইন twice x plus √3 is equal to 0 যদি হয় তে twice x সমান কিটা √3 না নি মাইনাস √3 কিটা মাইনাস √3 প্লাস √3 সেটা লিখে দেব মাইনাস আর 2 কে সেটা লিখে দেব ভাগ অতএব x হলো কিটা মাইনাস √3/2 তো দুটোটা তো সেম হইব মাইনাস √3/2 কমা মাইনাস √3/2 শেষ বুঝছো না কি হইল দেখো নেক্সট তিনর দেখো ইওর কইছে দ্বিঘাত সূত্র ব্যবহার করে নির্ণয় করো নানি 2 নম্বর কইছে কি দ্বিঘাত সূত্র এর মধ্যে তুমি দেন দ্বিঘাত সূত্র ব্যবহার করতে হয় তো দ্বিঘাত সূত্র আমি তোমার তান্ডে একর পাঁচ একটা দ্বিঘাত সূত্র দিয়া করিয়া দেখাইলিরাম একর পাঁচ না এটা 2 নম্বরও করলাম 2 নম্বরও করলাম একর পাঁচ তো দ্বিঘাত সমীকরণটি হইল প্রথম দ্বিঘাত সমীকরণটি হইল কিটা x স্কয়ার প্লাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 নানি তো কইলাম এখানে এ হইল কত 1 x এর লাগে কিছু নাই তো মানে কিটা আছে 1 b হইল কত 4 b হইল গিয়া 4 আর c হইল গিয়া কত 1 এ হইল গিয়া 1 b হইল গিয়া 4 আর c হইল গিয়া 1 তো কইলাম আমরা ফর্মুলা জানি কিটা x is equal to minus b plus minus root over b square minus 4ac by 2ac ওখান নানি হ্যাঁ তো আমরা কইলাম এখন x is equal to
মাইনাস বি মানে কি হইব -4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে কি 4 স্কয়ার -4ac মানে 4 × 1 × 1 বাই 2 আইছে মানে 2 × 1 কি হইব -4 প্লাস মাইনাস রুট ওভার 4 স্কয়ার কত 16 -4 বাই 2 তো কি হইব -4 প্লাস মাইনাস রুট ওভার 12 16 থেকে 4 গেলে কত 12 বাই 2 12 রে লেখা যাইব কত 3 × 4 লেখা যায় না 3 × 4 আর 3 × 4 মানে √3 × √4 √3 × √4 আর √4 আমরা কি জানি √4 লাগি 2 স্কয়ার না নি ঠিক এটা লাগবে 2√3 এটা লাগবে 2√3 তাহলে তাহলে কি দা -4 প্লাস মাইনাস 2√3 বাই 2 2 লইলাও কমন 2 যদি আমরা লইলাই কিটা কমন কিটা হইব -2 প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস √3 বাই 2 নানি 2 এ 2 এ যাইব কি খাটা রইব কিটা -2 ওখানে তুমি দেন লেখিও ও এক লাইন নানি লিখে লিয়া কিটা -2 প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস √3 কিলা হইলো বুঝছো নি যে এই লাইন থেকে এই লাইন ওখানে আমাদের মনে রাখি ওখানে বা এখানে নিচের লাইনও লিখতে পারো ঠিক আছে -2 প্লাস মাইনাস √3 তো x এর ভ্যালু ওইলা আমরা ফর্মুলা দিয়ে কিটা করতাম ডাইরেক্ট যে কোনো অঙ্ক ওলা ফর্মুলা দিয়া সলভ করতাম দ্বিঘাত সমীকরণ যদি থাকেতে ঠিক আছে বুঝা গেছে নি দেখো 3 और 1 3 और 1 3 और 1 কিটা হইছে x - 1/x x - 1/x is equal to 3 comma x not equal to 0 x এটা কিটা হইতো না 0 হইতো না নানি তো x - 1/x is equal to 0 x - 1/x is equal to 3 তো আমরা x যদি লই এলসিএম তাইলে হইব কিটা x x এর ফর্মুলা হইব কি উপরে হইব কি x স্কয়ার মাইনাস x এর উপরে তো 1 আছে তো এটা হইব কিটা 1 আর x দিয়ে x এর ভাগ করলে একবার যাইব আর 1 1 এখন নিচে কিটা আছে 1 আছে তো 1 দিয়ে x এর ভাগ করলে x বার যাইব আর x x এ x স্কয়ার বলা না তো মনে রাখিও ডাইরেক্ট আমরা x x এর ফর্মুলা x স্কয়ার লিখতাম পারি is equal to কিটা 3 মানে x স্কয়ার -1 is equal to x এটা এসে লিখে দেব পুরন বকিটা থ্রাইস x এসে লিখে বকিটা মাইনাস বকিটা x স্কয়ার মাইনাস থ্রাইস x -1 is equal to 0 এখন তুমি ফর্মুলা লাগাইয়াও করতে পারো যদি আমরা করি ফর্মুলা লাগাই ইয়াতে কি হইব কিটা x is equal to মাইনাস b নানি তো b কত -3 মাইনাস দিয়া -3 প্লাস মাইনাস √ b স্কয়ার মানে -3 স্কয়ার -4 into a into c হইলো কত -1 সো হইলো কি -1 বাই 2 আইছে মানে 2 into 1 তো কি হইব মাইনাস আছে প্লাস +3 প্লাস মাইনাস √ 3 স্কয়ার কত -3 স্কয়ারে 9 মাইনাস আছে প্লাস 4 রেখা 4 প্লাস 4 বাই 2 এটা হইব 3 প্লাস মাইনাস √ 9 আর 4 কত 13 নানি 13/2 3 প্লাস মাইনাস 13/2 শেষ বুঝা গেছে নাকি লাগান বুঝছো নাকি লাগান শেষ নেক্সট দাও সাইন রোমান 2 আমরা কি দেওয়া হয়েছে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি
হইল প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি হইল কি দাইছে 1/x + 4 1/x + 4 minus 1/x - 7 is equal to 11/30, comma x not equal to -4, -7. x এখানে কিটা -4 হইতে পারত না আর 7 হইতে পারত না। তখন আমরা টার্মস এন্ড কন্ডিশন আমরা লসাগু যদি লইতে লিখতে হইব x - 4 ও দুটাই পূরণ করতাম পূরণ x - 4 x + 4 into x - 7 x + 4 into x - 7 এটা দিয়া যদি আমরা এটা যদি ভাগ যদি করি তাহলে লিখতে হবে x + 4 দিয়ে x + 4 কাটা যাইব কি হইব কি x - 7 x - 7 আর 1 এ যদি পূরণ হইতে লিখতে হবে x - 7 x - 7 মাইনাস এখন এটা দিয়ে এটা যদি ভাগ করিতে কি হইব x - 7 কাটা যাইব হইব কি x + 4 আর এটা 1 এর লগে যদি পূরণ হইতে লিখতে হইব x + 4 is equal to হইব কি 11/30। এখন নিচে আমরা এখন পূরণ করলে কি হইব x আর x হইব কি x স্কয়ার প্লাস 7 মাইনাস 4 কত হইব -3 নানি কত হইব -3 -3x আর 4 সাথে 28 -28 আর উপরে কি হইব কেন x - 7 - x -4 তো -x এ কাটা ইयो প্লাস x এ -x এ কাটা আর এসে হইব কি 11/30। এখন দেখো সাইন উপরে হইল কিটা -7 আর -4 হইব কিটা -11/x স্কয়ার - 3x -28 is equal to 11/30 11 এ 11 এ কাটা যাইব ইনো হইব কিটা -1 এটা হইব -1 নানি তো -1 এ আর 30 পূরণ হলে কি হইব -30 তো এখানে 1 হলে পূরণ হলে এটা তো থাকবে কিটা সেম x স্কয়ার - 3x -28 আর এসে হইব কিটা -30 এটা এসে লিখতে হইব প্লাস এসে লিখব কিটা প্লাস x স্কয়ার - 3x -30 হচ্ছে কিটা প্লাস 38 থেকে 28 গেলে কত 2 নানি এটা প্লাস 2 is equal to 0। এখন দুইটা সংখ্যায় পূরণ করি তো 2 পূরণ করি তো 2 আর যোগ করি তো 3 কোন দুইটা সংখ্যা -2 আর -1 -2 আর -1 এবং x - 2 into x - 1 is equal to 0 অতএব x হইব কিটা 2, 1 -2 আছে এগুলো হইব কি 2 আর -1 আছে এগুলো হইব কি 1 তো x হইল কত 2, 1 x হইল কত 2, 1 কিলো হইলো বুঝছো নি বারুল বুঝছো দেব ওখান নি অনলাইন থেকে অনলাইন অনলাইন কিলো হইছে বুঝছো না -28 আছে না নি ইনো কিটা -30 ইসে ডেলি কিটা হইব প্লাস তো 30 থেকে 28 গেলে কত 2 নানি 30 থেকে 28 গেলে 2 বুঝছো নি দেখো নেক্সট কোয়েশ্চন আমরা কইছি কি দা 3 বছর পূর্বে এবং 5 বছর পরে রেহমানের বয়সের অনন্যকে যোগফল হলে কত 1/3 নানি তো আমরা কইমু কি দা মনে করি রেহমানের বর্তমান বয়স হলে কত x বললাম মনে করি রেহমান নানি রেহমান হ্যাঁ রেহমানের বর্তমান বয়স লগিয়া x বছর কতখান x বছর অ্যাকর্ডিং টু কোয়েশ্চন আমরা প্রশ্ন কিটা হইছে 3 বছর পূর্বে কত বছর 3 বছর পূর্বে কিটা x/3
এর 1/x-3 1/x-3 কারণ অনন্য কইছে না মানে 1/, ঠিক আছে। 3 বছর পূর্বে এবং 5 বছর পরে কইছে রে মানে বয়সের অনন্যকে যোগফল মানে যোগ করতাম। 5 বছর পরে 1/x+5 ওই তো 1/3 কত কইছে 1/3। তো 1/x-3 গুণ তো করতাম আমরা এলসিএম লইতাম পয়লা x-3 into x+5 x-3 into x+5 তো এটা দিয়ে এটার ভাগ করলে দেব ওটা কাটা যাইব x+5 নানি x+5 প্লাস এটা দিয়ে এটা কাটা যাইব কি রইব x-3 প্লাস আছে তো প্লাস x-3 সমান হইব কি 1/3 x plus x হলো গিয়া twice x 5 থেকে 3 গেলে গিয়া 2 plus 2 বাই ইনো কি হইব x স্কয়ার 5 থেকে 3 গেলে কত 2 plus twice x minus 3 পাঁচা 15 is equal to 1/3 কোনাকুনি পূরণ করলে কি হইব কোনাকুনি পূরণ করলে x স্কয়ার plus twice x minus 15 I know কোনাকুনি পূরণ হইব কি 6x plus 6 with the minus plus 6x is it really লিখতে minus the x square twice x is 6x minus লিখতে minus 4x এটা minus 4x আর plus 6 is it লিখতে minus 15 আর minus 6 লিখতে minus 21 কি লাগানো হইছে বুঝছো তো is equal to 0 এখন দুইটা সংখ্যা বিয়োগ করি তো কত -4 আর ফ্রন্টে হইতো কত 21 কত -7 আর +3 -7 আর প্লাস হইব কি x -7 into x plus 3 is equal to 0 তো কইলাম আইদার আচ্ছা তো আমরা ভিডিওর মধ্যে একটু প্রবলেম হয়ে গেছিল যার লাগে আমরা ও পার্টটা উঠছে না আগর অঙ্কর কোন কইলিরাম যে আইদার অর দিয়ে আমরা করছি কি x হইছে কি 7 আর x হইছে কি -3 ঠিক আছে তো আমরা বয়স্তকের রুট মাইনাস হইতে পারতো না যার লাগে আমরা কি করছি x - -6 হইছে কি অসম্ভব তার মানে রে মানে বর্তমান বয়স হইছে কত 7 বছর কোন শেষ তারপর আমরা এখানে আসছিল আয়তাকার মাঠ ওর প্রশ্ন যে আয়তাকার মাঠর আমরা কোন হইল কি অতক্ষণ ছোট বাহু থেকে 60 মিটার বেশি আর দৈর্ঘ্য হইল কিটা ছোট বাহু থেকে 30 মিটার বেশ তো হইছে কিটা আমরা কইলাম মনে করি আয়তাকার মাঠের প্রস্থ হইল কি x মিটার আর দৈর্ঘ্য হইছে কি x + 30 আর কর্ণ হইছে কি x + 60 খেয়াল রাখিও আবার যদি বন্ধু যাওয়া তো বা স্টোরেজ ফুল হয়ে গেছে এর লাগিয়া তো পাইথাগোরাস উপপাদ্য মতে হইছে কিটা x স্কয়ার প্লাস x + 30 হোল স্কয়ার এটা পাইথাগোরাস ফর্মুলা পাইথাগোরাস উপপাদ্য যেটা যেখানে মধ্যে আমরা পাইছি কিটা যে ওটা হইল গিয়া সমকোণী ত্রিভুজর তো হইল গিয়া কিটা অতিভুজ তো অতিভুজর স্কয়ার হইল কিটা x + 60 হোল স্কয়ার সমান হইছে কি x স্কয়ার প্লাস x + 30 হোল স্কয়ার তো এখানে আমরা ভাঙিয়ে পাইলাম কিটা x স্কয়ার প্লাস 60x 30 দুগুণা 60x প্লাস 30 এর স্কয়ার হইল কি 900 আইন হইছে কি x স্কয়ার প্লাস 60 দুগুণা 120x প্লাস 3600 এখন x স্কয়ার একটা আছে এসিটি x স্কয়ার আছে কাটাকাটি গেছে কি হইছে কি x স্কয়ার minus 60x আর 60x হইছে 120x এসিটি হইছে কি minus 60x আর 3600 এসিটি হইছে কি মাইনাস তো 3600 থেকে 900 গেলে কত 2700 হইছে কি -2700 সমান 0 এখন x স্কয়ার এটা হইছে কি 2700 মানে কিটা দুইটা সংখ্যা পূরণ করি তো কি 2700 আর বিয়োগ করি তো কত -60 কোন সংখ্যা -90 আর +30 হইলে হলো x - 90 into x plus 30 তো আমরা কিটা কইলাম ইলাখান যদি কইলে অতখান করি ইলা যদি করি তে কোনো অসুবিধা না যে তোরা শর্ট করছ আমরা তোমার তোরা স্টেপ বাছাইলা ঠিক আছে কেমন দেওয়া সাইন কইলাম either x হইল গিয়া 90 or x is equal to -30 কোনো কিছুর মাপ কিটা মাইনাস হইব না কোনো সময় মাইনাস তো হইতো না তো যার লাগে আমরা কইমু কিটা যাহা
অসম্ভব। তার মানে অতএব আয়তাকার মাঠের প্রস্থ হইল গিয়া 90 মিটার, দৈর্ঘ্য হইব কত 90 যোগ 30 হইব কতখান 120 মিটার, আর কর্ণ হইল গিয়া কতখান 150 মিটার। কর্ণ হইল গিয়া কতখান 150 মিটার। 90 যোগ 60 হইল গিয়া 150 মিটার। ঠিক আছে, তারপরে সাত নম্বর, দেখো সাইন